ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হল নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ যোগ। রাজবিদ্যা রাজগুহ যোগ কাহাকে বলে? রাজবিদ্যাকে বলে সব বিদ্যার থেকে বড় বা শ্রেষ্ঠ, এবং রাজগুহকে বলে বড় গোপনীয়ভাবে রাখা, তাহাকে রাজগুহ বলা হয়। শ্রী ভগবান কৃষ্ণ বলিলেন, সর্বপ্রকারে দেশ বিরহিত তোমাকে জ্ঞান বিজ্ঞানের বিষয় বলিব। ইহা জানিতে পারিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিবে। এই বিদ্যা অতীব শ্রেষ্ঠ, বিশেষ গোপনীয়, অতি পবিত্র, উত্তম ও প্রত্যক্ষ ফলপ্রদ। ধর্মমত সুখসাধ্য ও অবিনশ্বর। হে পরন্তপ, যাহারা ধর্মে শ্রদ্ধাহীন, তাহারা চেষ্টা করিয়াও আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যুর সময় এই সংসারে বারংবার যাতায়াত করেন। আমি অব্যক্তরূপে জগৎ ব্যাপ্ত, সকল প্রাণী আমাতেই স্থির, আমি কিন্তু কিছুতেই স্থিত নাহি। আকাশ স্থিত বহান বেগ, বায়ু যেমন সর্বগামী, সেই রূপ সর্বভূত আমাতেই অবস্থিত। সেই রূপ আমি সর্বজীবকে আশ্রয় করিয়া রহিয়াছি, কিন্তু বায়ুর ন্যায় অদৃশ্য অবস্থান করিতেছি। যেমন ইন্দ্রাদি সকল বস্তুই লয় হয় বটে, কিন্তু অক্ষর অমর এবং অবিনশ্বর একমাত্র আমিই জাগরুক থাকি। আবার আমা হইতেই নতুন প্রাণের সৃষ্টি হয়। এইভাবে ধ্বংস ও সৃষ্টির মধ্যে দিয়েই সৃষ্টির বিচিত্র লীলা প্রবাহিত। আমার অধিষ্ঠানের জন্য প্রকৃতি বিশ্বচরাচর সৃষ্টি করেন। হে কন্তেয়, সেই জন্যই বিশ্বজগৎ বারবার সৃষ্টি হয়। মূঢ় অজ্ঞানগণ আমার এই পরমভাব বুঝিয়া আমার এই মানব দেহধারী মূর্তিকে তুচ্ছ মনে করে। সেই জন্য তাহারা বিবেকহীন চঞ্চল চিত্ত, নিষ্ফল কর্মা, অজ্ঞানী নিষ্ফল কাম, বিচারহীন হইয়া আসুরী ও রাক্ষসী প্রবৃত্তিকে আশ্রয় করে। হে পার্থ, পরিবর্তনশীল জগতে একমাত্রই আমি ধ্রুব ও সত্য। অল্প পরিবর্তনের ফলে মানুষ চঞ্চল হয়, সামান্য আঘাতে ক্রন্দন, মৃত্যুতে শোকার্ত ও ভীত হয়। আমি কিন্তু সকল বিবর্তনেই উদাসীন। কোনো রূপে সুখ দুঃখ ব্যথা বেদনা আমাকে স্পর্শ করিতে পারে না। জ্ঞানী ব্যক্তিগণ আমার এই স্বরূপ জ্ঞাত বলিয়া তাহারাও সকল প্রকারে বিবর্তনে উদাসীন থাকেন। হে পার্থ, যাহারা দৈবী প্রকৃতি আশ্রয় করেন, তাহারা আমাকে সর্বভূতে আদি জানিয়া একান্ত মনে আমারই ভজনা করে। সতত তাহারা আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহকারে আমাকে প্রণামপূর্বক নিত্যযোগে আমার উপাসনা করেন। কোনো কোনো ব্যক্তি জ্ঞান যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন। কেহ আপনাকে আমার সহিত অভেদ জ্ঞানে ভজনা করেন, কেহ বা নিজেকে দাস আমাকে প্রভুরূপে চিন্তা করিয়া আমার উপাসনা করেন। আমি যজ্ঞ, আমি শ্রদ্ধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি যজ্ঞ, আমি অগ্নি, আমি হোম কর্ম। এই জগতে আমি পিতামাতা, বিধাতা, পোষক পিতামহ, আমি ওমকার, আমি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, আমি ভর্তা, প্রভু, সাক্ষী, জগতের আশ্রয়, শরণ, আমি প্রলয় এবং আমি অবিনাশী বীজ। হে অর্জুন, আমি আদিত্যরূপে তাপ প্রদান করি, বৃষ্টিরূপে বর্ষণ করি এবং জলরাশি আকর্ষণ করি। আমি জীবন, আমি মৃত্যু, আমি সৎ ও অসৎ। আমাকে লাভ করিতে কেহ তপস্যা করে, কেহ বা আমাকে আপনজন জ্ঞানে সেবা করে। ভক্তিভাবে যদি কেহ আমাকে
সামান্য ফুল ও জল দিয়া তুষ্ট করে আমি সাদর গ্রহণ করি। তাহারা স্বর্গসুখ ভোগের পর পুণ্যশীর্ণ হইলে পুনরায় মর্তলোকে ফিরিয়া আসে। এই রূপে ধর্মের অনুবর্তনকারীগণ জন্ম মৃত্যু লাভ করেন। অনন্য চিত্তে যাহারা এক মনে আমারই চিন্তা করেন, তাহাদের জীবিকার্জন ও পরীক্ষণ আমি করিয়া থাকি। হে কন্তেয়, আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং প্রভু। আমাকে ভালরূপে না জানিয়া লোকে প্রকৃতিপথ হইতে বিচলিত হন। দেবগণের অর্চনায় দেবলোক, পিতৃগণের অর্চনায় পিতৃলোক এবং ভূতগণের অর্চনায় ভূতলোক প্রাপ্ত হন। কিন্তু আমার অর্চনা দ্বারা আমার ভক্তগণ আমাকেই লাভ করেন। ইহার ফলে তুমি শুভাশুভ ফলযুক্ত বন্ধনমুক্ত হইবে এবং সন্ন্যাসরূপ যোগযুক্ত চিত্তে আমাকেই প্রাপ্ত হইবে। সর্বভূতকে আমি সমদর্শন দেখি, কাহারও প্রতি আমার দেশ নাই, আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই। কিন্তু যাহারা ভক্তিভাবে আমার অর্চনা করেন, আমি তাহাদের সঙ্গে থাকি এবং তাহারাও আমার সঙ্গে থাকেন। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমাকে এক মনে ভজনা করেন, তাহাকে লোক সাধু বলিয়া মনে করে। অতএব আমি তাহারও সমস্ত পাপের লাঘব করি। অতএব এ সম্পর্কে পুণ্যবান ব্রাহ্মণ ক্ষত্রিয় এর বিষয়ে আর কি বলিব। এই জগতের ভোগ সমুদায় অনিত্য, এই সংসারকে দুঃখালয় বলা হইয়াছে। অতএব অনিত্য বস্তুতে মুগ্ধ না হইয়া আমাকে ভজনা করো। হে ধনঞ্জয়, আমার চিন্তায় মন সংযোগ করো, আমার ভক্ত হও, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এই রূপে আমা পরায়ণ হইয়া আমাতে চিত্তে সমাহিত করিয়া আমাকেই প্রাপ্ত হও। তাহা হইলে তুমি আমাকেই পাইবে। এইখানেই নবম অধ্যায় সমাপ্ত হল। ইতি রাজবিদ্যা রাজগুহ যোগ। জয় শ্রীকৃষ্ণ।